এই হলুদ বারগুলোতে প্রতিটিতে 10টি সারি বা ঘর আছে। তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 10টি সারি দেখতে পাচ্ছ এবং আমাদের কাছে 1 2 3 4 5 6 7 8টি 10 আছে। তো এই হলো 80 এবং এর সাথে 3টি 1 আছে, তাহলে এর সাথে 3 আছে। আমরা এটিকে 83 লিখতে পারি, যার দশকের ঘরে 8 অর্থাৎ 80 এবং তার এককের ঘরে 3 আছে। এখন আমি 83 এর থেকে 25 বিয়োগ করতে চাই। আমি 83 থেকে 25 বিয়োগ করব। তাহলে প্রথমে এককের ঘরে খেয়াল করো, আমার 3টি 1 আছে, আমি 5টি 1 বাদ দিতে চাই। এখন প্রশ্ন হলো 3টি জিনিস থেকে 5টি জিনিস কি করে বাদ দিব? আমরা এখনো জানি না কিভাবে করব। এখন একটি 10 এখান থেকে সরিয়ে নিলে এবং ভেঙে 10টি 1 করলে এবং এই 10 আমরা এখানে রাখলে এবং এর থেকে 3টি 1 যোগ করলে 13 হতো। এখন আমরা এই কাজটি করব, তাহলে আমরা বিয়োগ করতে পারবো। চলো এটা করি। এই 10গুলোর মধ্য থেকে একটি 10 নিয়ে নাও এবং দশকের ঘর থেকে একটি 10 সরিয়ে নাও। তো একটি 10 ঠিক এখানে রাখলাম। প্রথমে এটির নিচে দাগ দেই, এরপর ভেঙে দেই। চলো এটি 10টি 1-এ ভাঙি। তো 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। তাহলে একটি 10 নিয়ে 10টি 1-এ পরিণত করলাম। তাহলে একটি 10 বাদ গেল, তাহলে আমার কাছে 60টি 10 আছে। 60টি 10 এবং সাথে কয়টি 1 রইল? অবশ্যই 3টি 1 নয়, যেহেতু এর সাথে 10 যোগ করেছি। তো 10 যোগ 3 13। এখন বিয়োগ করাটা আরো সহজ হবে। 13টি 1 থেকে 5টি 1 সরিয়ে নেব। যদি 1 2 3 4 5 5 সরিয়ে নেই, তাহলে কতগুলো 1 থাকলো? 13 বিয়োগ 5 সমান 8টি 1। তাহলে এখানে 8 পেলাম। এখন আমরা দশকের ঘরে যাব। আমাদের 60টি 10 আছে, আমরা এর থেকে 2টি 10 সরিয়ে নেব। এখন আর কতগুলো বাকি রইল? আমাদের আর 1 2 3 4 5 অর্থাৎ 5টি 10 বাকি রইল। 60টি 10 বিয়োগ 2টি 10 সমান 5টি 10 অর্থাৎ 50। তাহলে তোমরা পেলে 83 বিয়োগ 25 সমান 58 এবং এমাত্র পুনরায় বিন্যাস করলাম। আমরা কতগুলো 10 নিয়ে একটি ভাঙলাম এবং 10টি 1-এ পরিণত করলাম, যেন এককের ঘরে বিয়োগ করতে পারি। ফলে 3কে 13 করলাম, যার 10টি আমরা দশকের ঘর থেকে আনলাম বিয়োগ করার জন্য। এটিকে আরো সহজভাবে বোঝার জন্য আমরা একটু অন্যভাবে করব। আমরা শুরু করলাম 80 যোগ 3 অর্থাৎ 83 এবং বিয়োগ করলাম 20 এবং 5। যেহেতু 3 থেকে বড়, তাই বিয়োগ করার জন্য আমরা 80 থেকে 10 ধার নিলাম। 80 হলো 70 এবং ধার নেওয়া 10 3কে দিলে হলো 10 যোগ 3 সমান 13। এখন আমরা বিয়োগ করতে পারবো। তো 13 বিয়োগ 5 সমান 8 এবং 70 বিয়োগ 20 সমান 50। তাহলে রইল 50 যোগ 8 অর্থাৎ 58।